মাসিক অবস্থায় কি ঘুমানোর আগে সূরা মুলক পড়া যাবে? মাসিক অবস্থায় ঘুমানোর আগে আপনি বিভিন্ন দোয়া পড়তে পারেন, কোরআন কারিমের দোয়ামূলক আয়াতগুলো, কিন্তু সূরা মুলক এটিতে আসলে দোয়ামূলক কোনো আয়াত নয়, দোয়ামূলক কোনো বিষয় না, বরং এটি কমপ্লিট একটি সূরা, সেই জন্য এটি আপনি পড়বেন না। অনেক উলামা ইকরাম যদিও বলেছেন যে সকাল সন্ধ্যার আমল বা ছোটোখাটো আমল হিসাবে যেগুলো পড়া হয়, যেগুলো তেলাওয়াতের অংশ হিসাবে পড়া হয় না, সেগুলো জায়েজ আছে। নাপাক অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে কিনা? নাপাক অবস্থায় দোয়া করলেও দোয়া কবুল হবে। দোয়া এত জরুরি একটি বিষয় যে শরীয়ত এটার জন্য অজু বা পবিত্রতাকে শর্ত হিসাবে আরোপ করেনি। নামাজের জন্য যেরকম অজু করতে হবে, দোয়ার জন্য আপনাকে কিন্তু অজু করতে হবে না। বিনা অজুতে আপনার দোয়া কবুল হবে। এমনকি গোসল ফরজ হয়েছে, কেউ এই সময় যদি আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, জায়েজ আছে। অর্থাৎ দোয়া করার জন্য অপবিত্রতা শর্ত নয়। যদিও পবিত্র অবস্থায়, উজু অবস্থায় দোয়া করতে পারলে বেশি ভালো, কারণ আপনি যত ভালো অবস্থায় করবেন, যত পবিত্র অবস্থা করবেন, তত বেশি আপনার জন্য সেটি ভালো হবে, সন্দেহাতীতভাবে দোয়া কবুলের সম্ভাবনাকে বৃদ্ধি করবে। দেখছেন, আলেমদের মতের অমিল থাকলে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষ ওলামা ইকরামের মতের মধ্যে যদি কোনোটা সঠিক, কোনোটা বেঠিক নিরূপণ করার মতো সুযোগ থাকে, তারা করতে পারেন, অবশ্যই তারা সঠিকটা গ্রহণ করবেন। কিন্তু এটাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে দলাদলি করা বা এক আলেমের অনুসারী হয়ে অন্য আলেমের বিরুদ্ধাচরণ করা, বা তার হক নষ্ট করা, তার সাথে খারাপ আচরণ করা, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই নাজায়েজ কাজ এবং গুনাহের কথা। আজকাল আমরা অনেক সাধারণ মানুষ আছে যারা দিনের কাজ মনে করে এ ধরনের কাজে লিপ্ত হই এবং পরস্পরের মধ্যে কাদা ছোঁড়াছুড়িতে আমরা লেগে যাই, যেটা সাধারণ মুসলমান হিসেবে আমাদের করা উচিত নয়। ওয়াশরুমের ভেতরে অজু করলে কি দোয়া পাঠ করতে হবে, নাকি মনে মনে স্মরণ করলেই হবে? বা ইউনুস, ওয়াশরুমের ভেতরে যদি অজু করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বিশেষ করে যেখানে টয়লেটের কমোড বা প্যান আছে আর টেপের মধ্যে কোনো আড়াল নেই সেখানে। আর যদি আপনি এমন কোনো জায়গায় উজু করেন যেখানে আসলে টয়লেট বা প্যান একটু দূরে বা উঁচু জায়গায় বা আড়াল দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমিল্লাহ পড়ে আপনি করবেন, অসুবিধা নেই। গোসলখানার মধ্যেও যদি করেন, বিসমিল্লাহ পড়ে উজু করবেন, যদি সেখানে ওই যে কমর ইত্যাদি না থাকে। এবং মনে মনে করলেও আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ মুখে উচ্চারণ করাটা যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, সেহেতু মনে মনে করলে আদায় হয়ে যাবে। আর যদি কমর বা প্যান থাকে তাহলে সেখানে মুখে উচ্চারণ করাটা অনুচিত, কিন্তু করলে বড় কোনো গুনাহ হবে না। আর মনে মনে করে যদি তখন উজু করেন, সেটা হলো সবচাইতে উত্তম এবং নিরাপদ। বিদেশে যাবার চিন্তা করছি, স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা? অবশ্যই বিদেশে যদি আপনি স্থায়ীভাবে বসবাস বা দীর্ঘমেয়াদে কয়েক বছর থাকবেন, সাধারণত শ্রমিক হিসাবে যারা যেয়ে থাকেন, সেরকম কোনো ব্যাপার থাকলে বা পড়াশোনার জন্য গেলে তো লম্বা একটা সময় থাকা লাগে, সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর অধিকার ব্যাপারটি এখানে চলে আসে। স্ত্রীর যে অধিকারটা আছে সেটি যদি আপনার ক্ষুণ্ণ হয়, খর্ব হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী আপনার অগোচরে নিজের চরিত্র খেয়াবাদ করতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে লম্বা সময়, বছরকে বছর আপনার জন্য বিদেশ করা কিন্তু জায়েজ হবে না। আর স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, সবর করবেন মনে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আমি শুনেছি কাপড়ে বীর্য লেগে যখন তা শুকিয়ে যায় তখন কাপড় পবিত্র হয়, এটা কি সঠিক? বীর্য লেগে সেটা যদি শুকিয়ে যায়, অনেক ওলামাদের মতে সেটি আপনার যদি খোঁচা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা পাক হয়ে যাবে। কারণ আমরা জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে বা তার পোশাক থেকে তিনি এরকম পদ্ধতিতে নাপাক দূর করতেন। অতএব এটি বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। শুকিয়ে গেলে খুঁচিয়ে সেটাকে ফেলে দেওয়া, ধোয়ার মাধ্যমে একটি, আর শুকিয়ে গেলে খুঁচিয়ে ফেলে দেওয়ার মাধ্যমে আরেকটি পরিষ্কার করার বা পবিত্র করার পদ্ধতি আমরা জানলাম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে প্রমাণিত। তবে এর মানে এই নয় যে শুকিয়ে গেলে সেটা পাক হয়ে যায়, না, শুকিয়ে গেলে পাক হওয়ার বিষয়টি সঠিক নয়। শুকিয়ে গেলে সেটা খুঁচিয়ে ফেলে দিলে তারপর সেটি পবিত্র ধরা যায়। সকালে ফজরের নামাজের পর ঘুমানোর পর ইসলাম কি বিধান কি? অনুত্তম, সুন্নার খেলাফ, কিন্তু কোনো কারণে যদি কেউ রাতে ডিউটি করে থাকেন, দেরিতে ঘুমিয়ে থাকেন বা অসুস্থ থাকেন, তার জন্য এটি নাজায়েজ কিংবা হারাম নয়। তবে সুন্নাহ হলো সকালে না ঘুমানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে ঘুমাতেন না। স্বামীর সাথে অমিল থাকলে তার অনুমতি ব্যতীত হজ উমরা করলে কবুল হবে কিনা? স্বামীর সাথে যদি মতের অমিল থাকে তাহলে সেই যুক্তিতে আপনি হজে বা ওমরাতে চলে যেতে পারেন না। অবশ্যই আপনি
কোনো স্বামীর বৈধ স্ত্রী হয়ে থাকলে আপনি হজ বা ওমরার সফরে গেলে হয় তাকে নিয়ে যাবেন, আর নাহলে তার অনুমতিতে অন্য কোনো মাহরামকে সাথে নিয়ে যাবেন। বাংলা অক্ষরে কোরআন মজিদ পড়া যাবে কিনা? বাংলা অক্ষরে আপনি উচ্চারণ দেখে দেখে কোরআনে কারিম তেলাওয়াত করলে সেটি জায়েজ হবে না। সারা বিশ্বের সব উলামায়ে উপরে একমত। কারণ পৃথিবীর কোনো ভাষাই অন্য ভাষার উচ্চারণ দিয়ে পরিপূর্ণভাবে উচ্চারণ করা যায় না। বিশেষ করে কোরআনের ক্ষেত্রে যেহেতু আল্লাহর কালাম বিকৃতির আশঙ্কা থাকে, সেজন্য উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেছেন। আপনি প্রয়োজনে বাংলা অর্থ পড়ে আল্লাহ কি বলেছেন সেই মেসেজগুলো, সেই বার্তাগুলো গ্রহণ করবেন, অথবা আপনি সেখানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনবেন, অথবা নিজে শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন, কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন না।